জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর একজন আমার জান্নাতে যাবে না। অর্থাৎ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না, আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না, সুফি আব্দুল মুমিন জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না। এ ছেলেরা, যুবকেরা, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব। আমরা যে জান্নাতে যাব আমলের জোরে জান্নাতে যাব না, 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 আমরা আল্লাহর রহমতের জোরে জান্নাতে যাব। তাহলে আমাদের বুঝতে হবে, আমাদের দেখতে হবে আল্লাহর রহমতটা কি, যেটা আমাদের নিতে হবে। কেননা ওটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর রহমতটা কি, আল্লাহর রহমতটা কি আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠিয়ে দিলাম। ভালো করে শুনবেন, পথ শোনার অভাব নেই, পথ শোনার অভাব। আল্লাহ বলছেন আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে। দাদা হুজুর জান্নাতে যাবে আল্লাহর রহমত বাদ দিয়ে? একটু হ্যাঁ কি না বলবেন তো। খাজা হুজুর জান্নাতে যাবে আল্লাহর রহমত ছাড়া? পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে আল্লাহর রহমত ছাড়া? পৃথিবীর একজন জান্নাতে যাবে আল্লাহর রহমত ছাড়া? তাহলে আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। আমরাও যেতে চাই, ইনশাআল্লাহ যাব। বলেন না ইনশাআল্লাহ? আমলে চলে যাবেন নাকি? আমল 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 নামাজ পড়েছি, জাহান্নামের কোন জায়গায় থাকবেন খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ ঠিকই বলছি, নামাজে দাঁড়িয়ে জুতোর কথা চিন্তা হয়, কি দেখাবেন? আমার কথাটা কি বলা ভুল হয়ে গেল? জুম্মার নামাজ পড়তে গেছে দামি জুতো পরে, মসজিদের নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে আমার দামি জুতো প্রথম বেরোতে হবে, কে পায়ে দিয়ে পালাবে, বলতে কিন্তু বিপদ হয়ে যাবে। তাহলে এই নামাজ দেখানো যাবে তো? ছুঁড়ে ফেরেশতা মুখে মারবে, জাহান্নামে নিয়ে ধরে নিয়ে নামাজে দাঁড়িয়ে জুতোর চিন্তা করে ফেলে দিকে, তাহলে দেখানো যাবে না। এটা হয়তো আমাদের নাকি কারো জুতোর চিন্তা হয়, কারো বইয়ের চিন্তা হয়, কারো টাকার চিন্তা হয়, কারো গাড়ির চিন্তা হয়, কারো জায়গার চিন্তা হয়, কারো বিমারির চিন্তা হয়, কারো এক একজনের এক এক রকম চিন্তা হয়। তো রে বাবা, কি নামাজ হচ্ছে কোন রকম তো কপাল ঠুকতে পারলে জান বাঁচে। আমরা আল্লাহর দয়ায় জান্নাতে যাব। নামাজ পড়ি আল্লাহ দেখাবার মতো নয় আপনাকে, আপনি হুকুম করেছেন আমরা আদায় করেছি, দেখাবার মতো নয়। আপনি যদি দয়া করেন যাব, না হয় জাহান্নামে চলে যাবে। কথা বুঝছেন তো? আমরা আপনার দয়াই জান্নাতে যাব। এবার আল্লাহর দয়াটা কি, আল্লাহর রহমতটা কি, যেটা জোরে আমরা যাব? আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ আমার হাবিবকে রহমত দয়া করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত পেতে গেলে, রহমত কি হুজুর? রহমত কি হুজুর পাক? আল্লাহর দয়া কি হুজুর পাক? জান্নাতে যেতে গেলে দয়ার প্রয়োজন, অর্থাৎ হুজুর পাকের প্রয়োজন। জান্নাতে যেতে গেলে রহমতের প্রয়োজন, অর্থাৎ হুজুর পাকের প্রয়োজন। আমার কথা বুঝছেন তো? হুজুর পাক যদি থাকে আল্লাহর রহমত থাকবে, হুজুর যদি না থাকে
এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। দেখো সমাজে দেখবেন নামাজের ওয়াজ মুলি সাহেব করে, বক্তা সাহেব রোজার ওয়াজ করে, বক্তা সাহেব হজের ওয়াজ করে, বক্তা সাহেব যাকাতের ওয়াজ করে, বক্তা সাহেব টুপির ওয়াজ করে, বক্তা সাহেব জুব্বার ওয়াজ করে, বক্তা সাহেব সুন্নাতের ওয়াজ করে, কিন্তু আমার নবী পাকের মাকামগুলো আপনাদেরকে বলে না, উপরন্তু আপনাদেরকে শোনানো হয়। নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, যা মসজিদে গিয়ে নামাজ পড়ো, আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছে। যা রোজা রাখো, আল্লাহ এক মাস রোজাকে ফরজ করেছে। যাও হজ করে আসো, আল্লাহ মালদারদের জন্য হজ ফরজ করেছে। এগুলো বক্তাদের মুখে শোনা যায়, কিন্তু আমার নবী পাকের কথা যখন আসে তখন দেখবেন তারা বলে অত নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো। মনে রাখবেন এরা কখনো মুমিন হতে পারে না, কেননা এদের দিলে সব আছে কিন্তু এদের দিলে আমার নবী পাকের মহব্বত নাই। কেননা এরা আমাদেরকে নবী পাকের মাকাম শোনাতে চাই না, উপরন্তু নবী থেকে তোমাকে আমাকে সরাতে চাই। এ ছেলেরা, যুবকেরা, যদি বলেন না ঠিকই আছে, তো আল্লাহর কথা বলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, আল্লাহকে মানার কথা বলছে, নবী নিয়ত লাফালাফির দরকার কি আছে? এ যুবকেরা, বাপেরা, এ আমার মায়েরা, বোনেরা, মনে রাখবে এই পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবীতে আর একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি। এই যে দুটো ধর্ম রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, আর আমরাও রয়েছি। আমরা যে আল্লাহকে মানি, শুধু আমরা মানি না, 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 আমরা যেমন আল্লাহকে মানি, খ্রিস্টান ওরাও আল্লাহকে মানে। আমরা যেমন আল্লাহকে মানি, ইহুদি ওরাও আমার আল্লাহকে মানে। তাহলে কি বুঝলেন? আমরাও আল্লাহ মানি, খ্রিস্টানও আল্লাহ মানে, ইহুদিও আল্লাহ মানে। আল্লাহ মানাতে যদি জান্নাত হয়, আমরাও জান্নাতে যাব, খ্রিস্টানও জান্নাতে যাবে, ইহুদিও জান্নাতে যাবে। না, 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 খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। খ্রিস্টান আল্লাহ মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি আল্লাহ মানে, আর উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে। ওরা আমার নবী পাককে মানে না, ওরা আল্লাহ মানে, কিন্তু ওরা নবী মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ আর নবীকেও মেনে নিলাম। শুধু আল্লাহ মানাতে যদি জান্নাত হয়, জানা নেই জেনেলে লাফালে হবে? মনে করো আমরাই খালি আল্লাহকে মানি নাকি? কে বলেছে আমরা শুধু আল্লাহকে মানি? খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদি আল্লাহ মানে, মানে না? কিন্তু ওরা আমার নবীকে মানে না। ঈসা নবীকে খোদার বেটা বলে মানে, উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে। আমার নবীকে ওরা মানে না। আমার নবী মানে না, জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যাব। আমরা কেন যাব? আমরা আল্লাহ মানি, জোরে বলে, আল্লাহর নবীকেও মানি। শুধু আল্লাহ মানাতে জান্নাত যাওয়া যাবে? যদি যাওয়া যায় খ্রিস্টান যাবে, যদি যাওয়া যায় ইহুদি যাবে না, ওরা যাবে না। কেন যাবে না? আল্লাহ মানে, নবী মানে। আমরা যাব, কেন যাব? আমরা আল্লাহ মানি, নবী মানি। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, এইরকম ভাবে আমরা যখন নবীর মাকাম
মাকামগুলো আপনাদের কাছে শোনায়, উপরন্তু আপনাদের কাছে তখন শোনানো হয় আমরা যেন নবী পাকের মাকামটা একটু বেশি বাড়িয়ে ফেলছি, আমরা যেন নবীকে খোদার সাথে এক করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক খোদা নয়, আমার নবী পাক খোদা নয়, কেননা খোদা তো তিনি যিনি আমার নবী পাককে সৃষ্টি করেছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাককে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাককে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি বানানেওয়ালা। আমরা মানুষকে বলি এ যুবকেরা বাপেরা আমার নবী খোদা নয়, খোদা নয়, কিন্তু মনে রাখবেন আমার নবী পাক খোদা থেকে জুদা নয়। অর্থাৎ যেখানে খোদা আছে ওই জায়গাতে আমার নবী আছে, যেখানে আমার নবী নাই ওই জায়গাতে আমার খোদাও নাই। কেননা খ্রিস্টানদের খোদা আছে, আমার নবী নাই, ইহুদিদের খোদা আছে, আমার নবী নাই। যেখানে আমার নবী নাই ওখানে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু নাই। নবীর মাকাম আমি বাড়াচ্ছি না। এ মূর্খ সমাজ শোনো শোনো শোনো, নবীর মাকাম আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো, আল্লাহ পাকুরেদের এক চোখে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, যেখানে আমার নবী নাই ওই জায়গাতে আমার আল্লাহ তিনিও নাই। এ যুবকেরা বারা তরুণীরা, যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে আসমানের চাঁদের দিকে তাকিয়ে কেউ কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, আজ যদি সারা পৃথিবীর কুকুরগুলো একদিকে হয়ে কেউ 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 করে নবীর মাকাম কমাবে বলে, না না কমানো যাবে না। এ কুকুর শোন শোন শোন, আমার নবীর মাকাম পৃথিবীর কেউ দেয়নি, আমার নবী পাকের মাকাম দিয়েছেন আমার আল্লাহ। যার ইজ্জত আল্লাহ বাড়ায়, কোনো কুকুরের চিল্লানো তো কমবে? জোরে বলেন, জোরে বলেন। চিল্লানো সার হবে, হুজুরের মাকাম কমবে না। কেন? হুজুরের মাকাম দিয়েছেন কে? জোরে বলুন। আজও সমাজে কিছু কুকুর দেখা যায়, এরা নবীর শান কমাতে চায়। দেখেন না মোবাইলে মোবাইলে দেখছেন, এরা কুকুর ছাড়া অন্য কিছু না। যদি বলেন কি বলছেন, হ্যাঁ ঠিক বলছি, খেপা কথা কেন, আমি তো কুকুর বলেছি। এরা কুত্তার থেকেও খারাপ। আমি তো কুকুর বলেছি, এরা কুকুরের থেকেও খারাপ। আল্লাহ তো কোরআনে বলেছে বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও এরা নিকৃষ্ট। রাগ হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? যেন মনে হচ্ছে মুখগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। শুকোচ্ছে? যা শুকোবার শুকোচ্ছে। মোমেনদের মুখ শুকাবে না, মোমেনদের অন্তর হাসবে, চেহারাও হাসবে। আমার হুজুরের কথা হচ্ছে। আর মুনাফিক অত নবী নবী করে কি করবে? অত নবী নবী করছে কেন? অত নবী নবী করার কি কথা? অত নবী নবী করতে হবে কেন? নামাজের কথা, নামাজ পড়তে হবে কে জানে না? কে জানে না নামাজ ফরজ? ক ওয়াক্ত নামাজ? ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ কে জানে না? হসপিটালের বেডে শুয়ে ইশারাও নামাজ পড়তে হবে কে জানে না? তুমি নামাজের দোহাই দিয়ে নবী সরাচ্ছ? ভালো লাইন পেয়েছো নয়? নামাজকে সামনে রেখে নবী সরাচ্ছ? নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ। আগে নবী পরে নামাজ। যদি কোনো আলেম মায়ের দুধ খেয়ে থাকিস, রসটা ভুল হলে বল, রসটা ভুল হয়ে গেল। আগে নবী পরে নামাজ। আপনি নামাজ নিয়ে হই হই নামাজ নিয়ে হই হই করছেন, নবী নেই দিলে কি হবে? বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? দেখেন টাইম হয়ে গেছে, টাইম অনেক হয়ে গেছে, একটু বলবো না থাকবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক
আমার নবীর কত সম্মান দিল, আমার নবীর আল্লাহ কত তাজিম দিল, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিল। এই সম্মানী ইজ্জত আমার আল্লাহ পাক পৃথিবীর কোন নবী পয়গম্বরকে দেয়নি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কোন নবীকে ছোট করছি না, কিন্তু আমি আমার নবীর মাকাম বলছি। আমার নবীর আল্লাহ পাক যে সম্মান যে ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ পাক এই সম্মান এই ইজ্জত পৃথিবীর অন্য কোন নবী পয়গম্বরকে দেয়নি। কেননা আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, মওলা তুমি যাতে রাজি। আল্লাহ মূসা নবীকে বলেছিল, মূসা তুমি কাতে রাজি। মূসা নবী বলল, আল্লাহ তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলো, এই ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি। কেননা আপনাদের জানা রয়েছে নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে। মনে রাখবে খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নাই, নমরুদের ঘাড়ের মাজার নাই, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে। সব আল্লাহর ইশারা, কোনো না কোনো আল্লাহর একটা ইশারা রয়েছে। ইব্রাহিম নবীকে চরকিতে তোলা হলো, ছুঁড়ে আগুনের মধ্যে ফেলা হবে। এমন সময় হযরতে জিবরাইল চলে আসলো, ও নবী ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলল, এ জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? অর্থাৎ ইব্রাহিম নবী জানিয়ে দিল, আল্লাহ যাতে রাজি আমি ইব্রাহিমও তাতে রাজি। ইসমাইল নবীকে বলা হয়েছিল, এ ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, আমার আল্লাহ যদি রাজি হয় আমি ইসমাইল কেন রাজি হব না? আদমকে বলা হয়েছিল, আদম জান্নাত থেকে বার করে দেওয়া হবে। আদম সাক্ষী দিয়েছিল, আমার আল্লাহ যাতে রাজি আমি আদমও তাতে রাজি। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল। আইয়ুব নবীকে বলা হলো, আইয়ুব গুনাহ শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব বলেছিল, আল্লাহ যাতে রাজি আমরাও যাতে রাজি। সমস্ত নবীরা বলল, আমার আল্লাহ যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ আমরা বললাম আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি, এইবার আপনি বলুন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমার দোস্ত যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ জানাচ্ছে আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলছেন আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। আর আমার নবীর বেলায় আল্লাহ বলছে আমার হাবিব যাতে রাজি আমি তাতে রাজি। যদি বলবেন না সুবহানাল্লাহ। যদি কোন কুকুরের বুক ফেটে যায়, অত নবী নবী করে, নবী নবী আমি করেছি না আল্লাহ করেছে? জোরে বলেন জোরে বলেন। আর নবী নবী আল্লাহ করছে, আপনার বুক ফাটলে কিচ্ছু করে না। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর কি কথা আপনাদেরকে শোনাবো। আমার নবীর কত মাকাম, নবীর মাকাম তো আল্লাহ আলা করেছে। এইবার আসো, আমার নবীর পায়ে যেটা ছিল ওটা হলো জুতো। আমার নবীর কত জুতোর মাকাম দেখো। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল। ওই মানুষটা 100 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করলো না। আমার আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল। ওই মানুষটা 100 বছরে একটা রোজা ছাড়লো না। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল। ওই মানুষটা 100 বছরে 100 বার হজ করেছিল।
100 বছরে 100 কোটি টাকা দান করেছিল, 100 গরিবের মেয়ের বিয়ে দিয়েছিল, 100 মাদ্রাসা করেছিল, 100 মসজিদ করেছিল। এই মানুষটা নিশ্চয়ই অবশ্যই ভালো মানুষ হবে, কেননা সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করত। কেননা মানুষটা সব সময় মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, হাতে তসবিহ, কুরআন বুকে করে নিয়ে ঘুরেছিল। অবশ্যই মানুষটা ভালো মানুষ। ভালো না খারাপ? যদি বলেন এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, একটা রোজা ছাড়েনি, 100 বার হজ করেছে, 100 মাদ্রাসা, 100 মসজিদ, 100 গরিবের মেয়ের বিয়ে, 100 গরিবের ঘর করে দিয়েছে। সবসময় সুন্নতি তরিকে জীবন যাপন, সবসময় মুখে দাঁড়িয়ে, হাতে তসবিহ, হাতে কোরআন। ভালো না খারাপ? আপনি একটু আগে আগে চলে আসেন, সামনে জায়গা আছে, পিছনে ভাইরা আসছে, দাঁড়াতে পারছে না, বসে একটু গেটের কাছে যিনারা আছেন আপনি একটু আগে আসেন সামনে। টাইম শেষ, আপনারা দেরি করেন। শুনছেন আপনারা? এই মানুষটা 100 বছরে, তাহলে নিশ্চয়ই মানুষটা ভালো। ছেলেরা, যুবকেরা, কিন্তু মানুষটা দিলে শুধু এতটুকু রয়েছে, নবীর পায়ে ছিল জুতো, আমার পায়েও জুতোটা জুতো, নবীর জুতোটাও জুতো, আমার জুতোটাও জুতো। ভালো মানুষ। এই মানুষটা আর ভালো রইল? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসা কাজ হবে, মসজিদ কাজ হবে, নামাজ কাজ হবে, রোজা কাজ হবে, কেন হবে না? নবী শানে বিয়াদবি করেন, নবীর জুতো মুবারকের শানে বিয়াদবি হয়ে গেছে। নবীর জুতো জুতো, আমার জুতো জুতো, কাফের হবে মানুষটা। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, মানুষটা বেঈমান, কাফের হলো। কেন? হুজুর পাকের জুতো মুবারকের শানেও যদি কেউ তিল পরিমাণ বিয়াদবি করে, মানুষটা বেঈমান হয়ে যাবে। কেন? আমার নবীর জুতোর আল্লাহ এত মাকাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাককে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, দুনিয়ায় যা করছেন করুন, তো নবীকে ভুলে যান, নবীকে ভুলে যান। এই কথাটা শুনে কিছু মানুষ মনে মনে করতে পারে যে দেখেছো হুজুরের এই কথাটা কেমন হয়ে গেল নি, যে দুনিয়ায় যা করছেন করুন, নবীকে যেন ভুলে যান। তার মানে যেমন অন্যায় চলছে চলুক, নবীকে ভুলবে না। না, নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য এরকম নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এরকম, নবীকে ছাড়বেন না, নবীকে দিলে রাখুন, যা করছেন করুন। আপনি তখন হারাম কাজ করতে পারবেন না যদি আপনার দিলে নবী থাকে। আমার কথাটা বুঝতে পারলেন? আপনি মেলায় 100 বার বললেও যেতে পারবেন না যদি আপনার দিলে নবী থাকে। কেন? আপনার দিল বলবে তুমি মেলায় যাচ্ছ, এতে আমার নবী খুশি হবে না, আমার নবী কষ্ট পাবে। যাতে নবী কষ্ট পাবে ওই কাজ তুমি করতে পারবে না। কিন্তু মুনাফিকরা সব সময় রেডি হয়ে থাকে খুঁত খোঁজার জন্য, তাই একটু ভেঙে বলে দিলাম। আসেন, নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন, নবীকে সালাম দেবো। হুজুর পাক জিন্দা না মুর্দা? সবাই মিলে বলুন। হ্যাঁ, হুজুর কালকেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হুজুর জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে হুজুর মুর্দা, ওর বাপ মুর্দার খানদান মুর্দা, আমার হুজুর পাক জিন্দা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার হুজুর পাক জিন্দা, কালকেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মনে রাখবেন, আখিরি জামানা, আখিরি জামানা। নবী যখন বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা অধিক কষ্ট হবে। হবে হবে কষ্ট। আখিরি জামানা। এখন যদি কোনো ফুরফুরার হুজুর এসে বলে দাঁড়ানো যাবে না, ওসব মুরব্বীরা দাঁড়িয়েছিল, সেই হাদিসে নেই, দাঁড়ানো বাদ দিয়ে দেবেন? ফুরফুরার হুজুর, ফুরফুরার হুজুর বাদ দিয়ে দেবেন? আমরা হুজুর বাদ দিয়ে দেবো, নবীর শানে দাঁড়ানো বাদ দেবো না।
কথা ঠিক না ভুল? আমাদের মুরব্বীরা সব দেরিয়ে দেরিয়ে কবরে গেছে, আল্লাহ যেন আমাদের ওই দাঁড় করিয়েই কবর পর্যন্ত নিয়ে যায়। কথা ঠিক না ভুল? যদি বলেন ফুরফুরার হুজুরের কথা বললেন, আমরা একটু হলেও তো ফুরফুরার হুজুরদের গুরুত্ব বেশি দিই, জান না? তাই হুজুরের কথা বললাম। আপনারা দাদা হুজুরের মুরিদ তো, আর দাদা হুজুরের মুরিদরা বর্তমান সময়ে এখন সব গোল আলু টাইপের হয়ে গেছে, জানেন না? গোল আলুর খসলো দেন, যেদিকে গড়াবেন সেদিকে গড়াবেন। দোলালে তাল মিছিরি, জানেন না? গোল আলু যেদিকে গড়াচ্ছে সেদিকে। দাদা হুজুরের মুরিদরা এরকম টাইপের হয়ে গেছে। তাই আপনাদেরকে একটু মজবুত করার জন্য বলে যাচ্ছি। গ্রামে 3 জনকে জেন ধরে, বলছে ফুরফুরা থেকে হুজুর লিয়াই, কি করবে? জেন ছাড়া। এখন যে হুজুরকে নিয়ে এসেছেন ওই হুজুরকে যদি 3টে জেন ধরে থাকে, হুজুরের জেনকে ছাড়াই আর হুজুর এসে তোর গ্রামে জেন ছাড়াবে? তোর গ্রামে 3টে জেন ছিল, হুজুর এসে আরো 2টো দিয়ে যাবে, 5টা হলো, মানে জেন ছাড়ালো নি, জেন বাড়ালো। এই কথা বুঝছেন না? বলাটা ভুল হচ্ছে? কোন কিতাবে আছে নাকি হুজুরকে জেন ধরবে না? কোন কিতাবে আছে? আমি জানি, আপনার জানা থাকলে বলুন। কোন কিতাবে আছে আলেমকে জেন ধরবে না, বক্তাকে জেন ধরবে না, হুজুরকে জেন ধরবে না, পীর সাহেবকে জেন ধরবে না? পীরজাদা, হ্যাঁ পীরজাদাকে জেন ধরবে না, হাফেজ সাহেবকে জেন ধরবে না, ইমাম সাহেবকে জেন ধরবে না? কোন কিতাবে আছে? আমার জানা মতে জেন যদি ধরে এদেরকে আগে ধরবে, মানে ওই হুজুর, মুলি সাহেব, পীর সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, এদেরকে আগে ধরে নেবে। কেন? আপনার গ্রামে যদি কাউকে জেন ধরে, জেন যদি ধরে কার কাছে নিয়ে যাবেন? চায়ের দোকানে নিয়ে জেন ছাড়াবেন? চাওয়ালাকে বলবেন জেনটা ছাড়া? কার কাছে নিয়ে যাবেন? মুলি সাহেবের কাছে, অর্থাৎ হয় ইমাম সাহেব, নাই বক্তা সাহেব, নাই হাফেজ সাহেব। ঠিক না বল? এখন ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুলি সাহেব, বক্তা সাহেব কিভাবে ছাড়াবে? যে জেন দুয়াতে যাই চলে যাবে, ফুঁক দিলে চলে যাবে, তাবিজ দিলে চলে যাবে, তেল পানি পরা দিলে চলে যাবে, যদিও না যায় 2-4 ঘাত দিলেও জেন চলে যাবে। এই যে জেনটাকে ছাড়ালো হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুলি সাহেব, বক্তা সাহেব, মনে হলো ওই হাফেজ সাহেব, বক্তা সাহেব, মুলি সাহেবের উপরে জেনটা খুশি হলো, রাগ হলো না? হলো না? ও যতদিন থাকবে মনে মনে করবে, তো যদি সুযোগ পায় হুজুর তোর গলা টিপে ধরবো, করবে না? আমার ভুল বকা হচ্ছে নাকি? করবে না? আপনাদের একটা, আপনার এই জন্যই ওইটা বলছি, আপনাদের একটা সেই ধারণা হয়ে গেছে হুজুরদেরকে জেন ধরবে, তাই জন্যই আপনাদের একটু সতর্ক করে দিচ্ছে, হুজুরকেও জেন ধরতে পারে, তাই একটু বলে দিয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি কারো? আর হুজুরকেও জেন ধরতে পারে। যে হুজুরকে দাওয়াত করবেন একটু দেখে দেখে করবেন, দেখে দেখে করবেন। এখন হুজুরদের সব আকীদা গন্ডগোল হয়ে যাচ্ছে, মোবাইলে দেখছেন না? ব্যক্তিগত হিংসাই বলছি না আমি নবীর জন্য বলছি, নবীর জন্য। এখন হুজুররা নবীর সামনে যা ছোট ছোট কথা বলা শুরু করার জন্য, দেখবেন মোবাইল গুলো খুললে নবীর সামনে এত ছোট ছোট কথা। এসব তো আমরা আগে দূর দূরান্তের লোকেদের মুখ থেকে শুনলাম, এখন ঘরের লোকগুলো বলছে কেন এইসব কথাগুলো? তাই একটু সতর্ক করে দিয়েছে, জেন ধরতে পারে। কোন কিতাবে নেই বাবা হুজুরকে জেন ধরবে না, জেন যাকে খুশি ধরে ফেলবে, সুযোগের অপেক্ষায় আছে। হুজুর দাওয়াত করেন, একটু দেখে দেখে দাওয়াত করবেন, শুধু হুজুর দেখবেন না, জেন ধরা রুগী নাকি এটা দেখবেন। হুজুরকেও জেন ধরতে পারে। কি বললাম বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারেন না? এখনো যদি না বোঝেন আর বুঝতে হবে না, শেষ বেলায় বুঝে যাবেন। আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের হুজুর পাক পবিত্র, আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের কাছে ছোট হুজুর আগে নয়, আমাদের কাছে রাসূল পাক আগে। আমাদের কাছে বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, কোন হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে, রাসূল পাক আগে। এবার রাসূল পাকের যিনারা গোলামতি করবে তিনাদেরকে আমরা অন্তরের ভেতরে জায়গাটা দেব, ঠিক না ভুল? আর নবীর সামনে যারা বিয়াদবিমূলক ছোট ছোট কথা বলে, দুনিয়াতেও কোনো সম্পর্ক নেই, মনে হয় আখিরাতে থাকবে, মনে হয় নাকি? না না, আখিরাতেও কোনো সম্পর্ক নেই। সে যদি বাপ হয়, বাপের সাথেও সম্পর্ক বিচ্ছেদ। কেননা আমার আল্লাহ জানিয়েছে, বান্দা তোরা আমার কাছে মাপ চাইবি,
একবার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1 কোটি বারও যদি তোরা মাপ চাস, তোদের গুনাহ মাপ হবে না। কোটিবার চাওয়ার প্রয়োজন নেই, একবার মাপ চাও, একবার। কোটিবার মাপ চাওয়ার প্রয়োজন নেই, একবার চাও, দিল থেকে চাও। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। মাপটা চাওয়া লাগবে, দিল থেকে মাপ চাওয়া লাগবে। যদি দিল থেকে আমরা আল্লাহর কাছে মাপ চাই, কোটিবার মাপ চাওয়ার প্রয়োজন নেই, একবার চান, ওই একবার মাপ চাওয়াতেই আমার আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহটাকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা যিনারা এসে বসেছি এখানে, আমরা প্রত্যেকে গুনাহগার, এটা মানেন তো? আমরা গুনাহগার তো? হ্যাঁ, আমরা প্রত্যেকে গুনাহগার। কারো বেশি গুনাহ আর কারো কম গুনাহ, কিন্তু গুনাহগার, এটা মনে রাখবেন। গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ ছাড়া মানুষ নেই। পৃথিবীর জমিনে দুজনার কোনো গুনাহ নাই। 1 নম্বর হলো ফেরেশতাদের কোনো গুনাহ নেই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আর দ্বিতীয় নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই। নবীরা আর ফেরেশতারা দুজন ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষই গুনাহগার, অর্থাৎ আমরাও গুনাহগার। তবে আমাদের মধ্যে একটা ভালো লক্ষণ আছে, কি জানেন? যে আমরা পাপ করার পরেও আমরা মরিয়া হয়ে যাই না। মরিয়া হয়ে যাই না মানে একদম উন্মাদ হয়ে ওই দিকে চলে যাইনি, আবার ভালো পথেও আমরা আসছি ফিরে। এটা একটা ভালো লক্ষণ। যেমন আমাদের এই মজলিসের মধ্যে দেখুন, অনেক মানুষের দাড়ি চাঁচা আছে, অনেক মানুষের দাড়ি চাঁচা। যদি দাড়ি চেঁচে আপনার মনে হয় না আমি দাড়ি চেঁচেছি, আমি অন্যায় কাজ করেছি, আমি নবীর সুন্নাতটা মুখে রাখিনি, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাই হোক, জেনে শুনে হোক আর না জেনেই হোক, আমি নবীর সুন্নাতটা মুখে রাখিনি, আমি অন্যায় করেছি। আমার আল্লাহ যদি আমাকে ধরে, আমি হয়তো জবাব দিতে পারবো না। এইটা যদি মনে হয়, লক্ষণ ভালো, লক্ষণটা ভালো। আর যদি কারো মনে হয় ওসব দাড়ি টাড়ি রেখে দিকে যা দিকে, মনে রাখবেন মুমিনের লক্ষণ নয়, এটা কাফেরের লক্ষণ। নামাজ পড়েন নে, কাজা করেছেন, যদি আপনার দিল আপনাকে এতটুকু বলে যে নামাজ কাজা করেছো, অন্যায় করেছো, আল্লাহ যদি ধরে জবাব দিতে পারবো না, আমাকে হয়তো এই নামাজ কাজা করার জন্য জাহান্নামায় যেতে হতে পারে, এটা যদি মনে জাগে, তাহলে মনে রাখবেন এটা মুমিনের লক্ষণ। আর যদি মনে হয় না নামাজ কাজা করেছি, বেশ করেছি, নামাজ পড়বো না, মনে রাখবেন এটা কিন্তু ক্ষতির লক্ষণ, ভালো লক্ষণ না। সেই জায়গায় আমরা অন্যায় করি, শয়তানের ধোঁকায় পড়ে। আমরা তো করি না, আমরা অন্যায় করি না। ও কে কি বলছে ওসব কথা রেখে দিকে যাও, দিকে খাপা কোথায়। আমরা অন্যায় করি না, আমাদেরকে অন্যায় করানো হয়। অন্যায় করাইকে ইবলিস শয়তান অন্যায় করায়। আল্লাহ যদি ইবলিসকে পাওয়ার না দিত, পৃথিবীর একটা মানুষ জাহান্নামী হতো না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যেত। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আল্লাহ যদি ইবলিসকে ক্ষমতা না দিত, তাহলে পৃথিবীর একজন জাহান্নামে যেত নাকি? সব জান্নাতে চলে যেত। আল্লাহ দিয়েছে তো ক্ষমতা। কত দিল? আমাদের শিরায় শিরায় খুনে খুনে যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই ওখানটায় যে বস, ওকে চেয়ার দাও। তুই মোটরসাইকেল করে গাড়ি, তুমি যখন এলো তুই মোটরসাইকেল করে গাড়ি তোমার পাশে।
আমি যখন ঢুকছিলাম গাড়ি নিয়ে, তখন তুই পাশ দিয়ে মোটরসাইকেল করে গেলি, তুই আসলি। তাহলে শুনছেন আপনারা? কি কথাটা বলছিলাম? হ্যাঁ, আমাদের শিরাই শিরাই যাওয়ার ক্ষমতা ইবলিসকে দিয়েছে কে? খুনে খুনে যাওয়ার ক্ষমতা দিয়েছে তো আল্লাহ। তাহলে আল্লাহ ওকে এত ক্ষমতা দিয়েছে, ও আমাদের গুনাহ করাবে, অন্যায় করাবে, পাপ করাবে, এই পাওয়ার তো দিয়েছে আল্লাহ। আমাদেরকে গুনাহ করাচ্ছে, অন্যায় করাচ্ছে, ওই কথাগুলো আমাদের জবান দিয়ে বলাচ্ছে, ওই কাজগুলো আমাদের করাচ্ছে, যে কাজে আমার আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হবে, আমরা তো করতে চাই না। বলুন তো দেখি, এখনই একজন এমন একটা কথা বলুন যে কথায় আমার আল্লাহ নারাজ হবে, বলতে পারবেন? বলুন, আমি চ্যালেঞ্জ করছি, আপনি বলতে পারবেন না। কেন পারবেন না? এখন আপনার পিছনে শয়তান কাটি দিচ্ছেন। আবার যখন জলসায় আখিরি দোয়া হয়ে যাবে, এখান থেকে উঠে রাস্তা দিয়ে যাবেন, আবার আমরা ওই কথাগুলোই বলবো যে কথায় আল্লাহ নারাজ হবে। এখন বলতে পারবেন না, তখন বলবেন কেন? আমরা বলতে চাই না, আমাদেরকে বলানো হয়। আমরা নামাজ কাজা করতে চাই না, আমাদেরকে নামাজ কাজা করানো হয়। আমরা মেলায় কখনো যাই না, আমাদেরকে মেলায় নিয়ে যাওয়ানো হয়। শয়তান এমন জাল ফেঁদে দিয়েছে, আর ওই জালে আমরা এমন জড়িয়ে গেছি, চলে যাই আমরা। তাহলে আমরা অন্যায় করি না, আমাদেরকে অন্যায় করানো হয়। কে করায়? ইবলিস করায়। তবে আমার আল্লাহ, ইবলিস চাই আমাদের জাহান্নামায় নিয়ে যেতে। ইবলিস চাই আমরা যেন সবাই ওর সাথে জাহান্নামায় যাই, কারণ ওরটা তো বরবাদ হয়েছে, আমাদেরটাও বরবাদ করবে। আর আমার আল্লাহ কি চাই? আমার আল্লাহ চাই আমার একটা বান্দাও যেন জাহান্নাম না যায়, আমার প্রত্যেকটা বান্দা যেন জান্নাত যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা চায়। তাই তো আমার আল্লাহ ইবলিসকে বলেছে, ইবলিস তুই শোন, শুনে যা, তুই যে ক্ষমতা নিলি আমার বান্দাদের ধোঁকায় দিবি নয়, আমার বান্দাদের শিরাই শিরাই গিয়ে খুনে খুনে গিয়ে দাগা দিয়ে ওদের হারাম কাজ করাবি নয়, যা করাকে যা, যা করাকে যা, আমি পাওয়ার দিয়ে দিলি। তবে মনে রাখবি, আমার ওই বান্দা যদি একবার মাথা হ্যাট করে বলে, খোদা তুমি দয়াময়, তুমি রহমানুর রহিম, তুমি দয়ালু, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ এত করেছি, গুনার বুঝা মাথায় নিয়ে মাথা তোলার ক্ষমতা নেই। ইবলিস ও যদি চোখের পানি ছেড়ে দেয়, আর একটু বা চোখের পানি যদি চোখের কোণ দিয়ে বেরিয়ে যায়, জমিনে পড়ে নে, পড়ার আগে কাতরা পরিমাণ চোখের পানি পড়ার আগে আমি ওর 100, 150, 200, 400, 500 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াময়, তো আল্লাহ তো আমাদের জান্নাত দিতে চায়, আমাদের মাপটা দিল থেকে চাইতে হবে, এটা যেন মনে থাকে। মাপ যদি না চাই তাহলে কি করে হবে? কেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এক তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবা হুজুর আছেন, একটা সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটা গুনাহ করে ফেলেছি, মনে হয় যখনই আল্লাহর কাছে মাপ চাই, মনে হয় আমার আল্লাহ হয়তো সব গুনাহ মাফ করবে, তবে ওই যে একটা গুনাহ করেছি ওটা হয়তো মাফ করবে না, যেটা আমাদের প্রত্যেকের জিন্দেগিতে আছে। এই রকম একটা একটা গুনাহ আছে, দেখবেন মনে হয় যখনই আল্লাহর কাছে তওবা করি, এরকম আমাদের কম বেশি প্রত্যেকের জীবনে ঘটেছে, যে হয়তো দেখবেন রাস্তায় একটা কুকুর চাপা পড়ে গেছে, আপনি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে ছোটকে মরে গেল, মনে মনে হয় নামাজ কাজা করেছি, গুনাহ করেছি, আল্লাহ যেন মাফ করে, হয়তো আল্লাহ মাফ করে দেবে। এই যে কাজটা আমি করেছি, কুকুরটা ছোটকে মরে গেল, আমি একটু পানি ওর মুখে দিলাম না। আমি এটা বুঝাবার জন্য বলছি, যে মনে হয় আল্লাহ হয়তো সব গুনাহ মাফ করবে, ওই গুনাহটা হয়তো মাফ করবে না, উচিত ছিল আমার একটু পানি দেওয়া। এরকম আমাদের এক একজনের জীবনে এক একটা এরকম অন্যায় আছে, যখনই তওবা করি মনে হয় আল্লাহ হয়তো ওই গুনাহটা মাফ করবে না। আল্লাহ নবীর ওই সাহাবা মনে মনে করছেন যে আমি যখনই তওবা করি, আমার আল্লাহ হয়তো জিন্দেগীর সব গুনাহ মাফ করলো, ওই গুনাহ হয়তো আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবীকে সাহাবা হুজুর শোনাচ্ছেন, হুজুর আমার আল্লাহ কি মাফ করবেন?
আল্লাহ নবী বলছে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ মাফ করে দেবে। সাহাবা হুজুর তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আল্লাহ মাফ করবে না। আবার আমার নবী বলছে এ বাবা সাহাবা মাফ চাও না, আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ মাফ করে দেবে। আবার সাহাবা বলছে মনে হয় মাফ হবে না। আল্লাহ নবী বলছে তোমার গুনাহটা কি উহুদ পাহাড়ের মতো বড়? বলছে হুজুর মনে হয় এত গুনাহ তার চেয়েও বড়। আল্লাহ নবী বলছে বাবা সাহাবা মাফ চাও, আল্লাহ মাফ করবে, মাফ চেয়ে। সাহাবা হুজুর বলছে মনে হয় আল্লাহ মাফ করবে। আল্লাহ নবী বলছে তোমার গুনাহটা কি পৃথিবীর মতো বড়? সাহাবা হুজুর বলছে মনে হয় তার চেয়েও বড়। আল্লাহ নবী বলছে মাফ চাও, মাফ করবে। সাহাবা হুজুর বলছে বেয়াদবি মাফ করেন হুজুর, মনে হয় আমাকে ওর জন্য জাহান্নামে যেতে হবে, মনে হয় আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী তখন বলছে বাবা সাহাবা তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চেয়ে বড়? সাহাবা হুজুর মাথা হাট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে বলো তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চেয়ে বড়? সাহাবা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ, না আমার গুনাহ বড় নয়, আল্লাহর রহমত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে চাও, মাপ চাও, আমার আল্লাহ দয়াময়, আল্লাহ মাফ করে দেবেন। আমরাও গুনাহ করেছি, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করেন। মওতকে ভয় লাগে না, ভয় তো লাগে কবরকে। আপনারা মওতকে ভয় খান নাকি? না, একবার কেন 100 বার মওত হলো আলহামদুলিল্লাহ, কোন মওতকে ভয় লাগে না, একদম ঈমানি কথা। যাররা পরিমাণ মওতকে ভয় লাগে না, এখনই হলে আলহামদুলিল্লাহ, কি হয়েছে? তবে ভয় লাগে কবরকে, মওতকে ভয় লাগে না, ভয় লাগে কবরকে। মওত তো আজ না হলেও কাল হবে রে বাবা, কেউ রেহাই পাবে নাকি? মওতকে আমরা ভয় করি না, আমরা ভয় খাই কবরকে, ওখানে কি হবে ওটা ভয় লাগে। আল্লাহ হিফাজত করে। কেননা যারাই আসে আমাদেরকে সবাই শোনায় জীবন আমাদের একটা, সবাই দেখবেন বলে একটাই জীবন, কিন্তু হাকিকাত তো এটা জীবন একটা নয়, জীবন আমাদের দুটো, একটা ইহকাল আর একটা পরকাল। কটা হলো? দুনিয়ার জিন্দেগি আর একটা আখিরাতের জিন্দেগি। আমি দাঁড়াবো, আমার রূহ আপনার ওখানে দেয়া হবে না, আমি দাঁড়াবো, আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন। দুনিয়াটা শেষ হবে, ওটা শুরু হবে, এটা শেষ, ওটা শুরু। জীবন দুটো। ছোট হুজুর পীর কেবলা বলতেন দুদিন কা চাঁদনি হ্যায় ফির আঁধেরি রাত হ্যায়, দুদিনের দুনিয়া, তারপরে আবার অন্ধকার রাখা আছে। দুদিনের দুনিয়া, যেটাই আমরা আছি এর একটা সীমা আছে। এখান থেকে আমরা যেখানে যাব ওটার কোনো সীমা আছে? 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, 1 লক্ষ বছর, 2 লক্ষ বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর, কোনো সীমা আছে? ওটা আনলিমিটেড, চিরস্থায়ী, অনন্ত কাল আমাদের ওটা। যেখানে অনন্ত কাল থাকবো ওটা নিয়ে আমাদের একটু বেশি ভাবা দরকার। দুদিনের জন্য গেলাম ফুরফুরাই, কোন রকম রাতটা কাটিয়ে দিয়ে চলে এলাম, কেন আমি তো থাকবো না, চিরস্থায়ী নয় তো আমার এখানে। আর বাড়িতে যেখানে আসবেন, যেখানে থাকবেন, ওটাকে আমরা একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে, হাওয়া যেন না ঢোকে, গরমের সময় যেন ঠান্ডা হয়, ভেঙে না পড়ে যায়। কেন এখানে আমাকে থাকতে হবে, আমার জীবনটা এখানে কাটাতে হবে। ফুরফুরাই গেলাম, ও যেটা খুশি শুয়ে যায় কেটিয়ে দেবো, দুদিনের তো একটু কষ্ট করে কেটে যাক, তারপর আবার যাবো তো বাড়ি। আমরা যেখানে এসেছি, এই যে জিন্দেগিটাই আমরা আছি, এর একটা সীমা আছে। সীমাটা আমরা জানি না কবে, কার কতটা সীমা জানি না। কারো আজ অব্দি সীমা, কারো কাল, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 10 বছর, কারো 50 বছর, কারো 100 বছর। 100 বছর যাবে বলে মনে হয় না, তারপরেও দোয়া চাই আল্লাহ যেন 100 বছর করে নিয়ে যাওয়ায় আমাদের। কেন দুনিয়ার গুনাহগুলো মাফ করাতে হবে। যা পাপ করে ফেলেছি, হঠাৎ করে মওত হয়ে গেলে ভয় লাগে, কি জবাব দেবো। আল্লাহ যেন হায়াত দেয়, বেশি 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 করে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে হবে। তো
তাহলে এখান থেকে আমরা যেখানে যাব, যেটা আমাদের অনন্ত কালের জন্য, ওইটা যেন আমাদের ভালো হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার ওখানে জায়গা আছে দুটো। কটা জায়গা আছে? আমার এরকম আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? ওখানে জায়গা আছে দুটো, একটা আছে জান্নাত আর একটা জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আর যেতে চাই না কোথায়? জাহান্নামে। একই কথায় আমরা পরকালে শান্তি চাই। এই যে পরকালে শান্তি চাই অর্থাৎ জান্নাত চাই, এটা কি শুধু আমরা চাই? হিন্দু একটা ধর্ম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, ইহুদি আছে, নাসারা আছে, আরো বহু ধর্ম আছে। পরকালে শান্তিটা শুধু আমরা চাই না সমস্ত ধর্মের মানুষ চাই? হ্যাঁ কি না দিতে হবে তো? সবাই চায়। চাওয়াতে কি হয়? শুধু চাইলে হবে না। আপনি যদি পরকালে শান্তি চান অর্থাৎ জান্নাত চান, আর জাহান্নাম আর আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে দুনিয়া থেকে দুটো জিনিস নিয়ে যেতে হবে। দুটো। এক নম্বর, আপনাকে ঈমান নিয়ে যেতে হবে। আর এক নম্বর, আপনাকে বেশি বেশি আমল করে যেতে হবে। এই দুটো জিনিস করলে কি হবে? ঈমান যদি আপনি নিয়ে যান, আপনি জান্নাত যাবেন, একদম 100% যাবেন, 100% জান্নাত যাবেন যদি ঈমান নিয়ে মরতে পারেন। আর আমল যদি নিয়ে যান, আপনি 100% জাহান্নাম আর আযাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কি? এবার হয়তো কেউ মনে করতে পারে যে হাদিস শরীফে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। আমি জানি তো নামাজ জান্নাতের চাবিকাঠি, আপনি জানেন আমি জানি না? হ্যাঁ, এটা জানি, আমি সব জানি বলছি না কেন। যেটা আপনি জানেন হয়তো ওটা আমি জানি না, যেটা আমি জানি হয়তো ওটা আপনি জানেন না। কেন? শিকার কোনো শেষ নেই। মায়ের পেট থেকে দুনিয়ায় আসা পর্যন্ত আর কবরে যাওয়া পর্যন্ত, আসা থেকে যাওয়া পর্যন্ত শিকার কোনো শেষ নেই। কিন্তু এটা আমি জানি, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। তাহলে নামাজ জান্নাতের চাবি মানে যে নামাজ কায়েম করলো, যে নামাজ আদায় করলো, সে জান্নাতের চাবি পেয়ে গেল। এটাই তো। হ্যাঁ কি না বলেন? কাফেরও তো নামাজ পড়ে, পড়ে না? কাফের নামাজ পড়ে না? মুনাফিকও তো নামাজ পড়ে। জান্নাতের চাবি পেয়ে গেছে তো সব। কেন? হাদিস পাক কি শুনলেন? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল। কাফেরও নামাজ পড়ে, মুনাফিকও পড়ে, চাবি পেয়ে যাবে তো? না। তাহলে আমাদের হাদিসের সাথে সাথে এটাও বলা উচিত, আপনাদের শোনানো দরকার, শর্ত হলো ঈমান। শর্ত হলো ঈমান। ঈমান যদি থাকে তবে আসসালাতু মিফতাহুল জান্নাত, আর ঈমান যদি না থাকে আসসালাতু মিফতাহুল জান্নাত নয়। আমার কথা বুঝতে পারছেন তো? ওয়াজ কি ভুলভাল হয়ে যাচ্ছে নাকি বলেন? হলে ধরিয়ে দেবেন, ভুল হতে পারে না। আমি আদম সন্তান, তো পীরের ছেলে বলে এমন তো নয় যে আসমান থেকে ফেরেশতা নেমেছে। আমিও তো আদম সন্তান, আমিও তো আপনাদের মতনই মানুষ। তবে যেটা বলছি, জিতার চেষ্টা করবেন না। আমি জিতবো, আমাকে জিততে হবে, জিতার চেষ্টা করবেন না, বুঝার চেষ্টা করবেন। কেন? আবু জেহেলের মধ্যে খসলত ছিল, আমি জিতবো, আমাকে কেউ হারাতে পারবে না। আর ওমর ফারুক হুজুরের মধ্যে আমি বুঝবো, একটু দেখি। যারাই বুঝেছে তারাই হিদায়াত পেয়ে গেছে, আর যারাই জিতার চেষ্টা করেছে তারা গুমরাহী হয়ে গেছে। একটু বুঝার চেষ্টা করুন। তাহলে অবশ্যই নামাজ জান্নাতের চাবি। শর্ত কি? শর্তটা কি বলুন? ঈমান। নামাজ এটা হলো আমল, রোজা এটা হলো আমল, হজ এটা হলো আমল, যাকাত এটা হলো আমল, বাপ মার খেদমত, তাসবিহ তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, হক হালালে থাকা, হালাল দেখা, হালাল বলা, হালাল শোনা, হালাল খাওয়া,
সুন্নতি তরিকায় জীবন যাপন করা, টুপি পরা, দাড়ি রাখা, জুব্বা পরা, পাগড়ি বাঁধা ইত্যাদি আরো রয়েছে। এগুলো সব হলো আমল। আমল অর্থাৎ এগুলো করলে আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। যত বেশি বেশি করবেন তত বেশি বেশি আমল নামায় আমল লেখা হবে। আবার এগুলো আপনি যতই করুন আপনি 4 আনা নেকি পাবেন না, 4 আনা নেকি পাবেন না। যতই না নামাজ পড়ে পড়ে কপাল ফেটিয়ে ফেললে আপনি 4 আনা নেকি পাবেন না। কেন? ওই নামাজি একজন পড়ছে, জান্নাতের চাবি হচ্ছে আমল হচ্ছে, আবার ওই নামাজি একজন পড়ছে কপাল কালো হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। কেন? এদের দুজনের মধ্যে একজনের ঈমান আছে আর একজনের ঈমান নাই। ঈমান থাকলে আমল হলো, ঈমান না থাকলে কপাল ঠোকা হলো, কোনো লাভ হলো না। ভুল হয়ে গেল বলাটা? তাহলে শর্ত হলো ঈমান। কেন? আল্লাহ নামাজ ফরজ করেছেন, আবু জেহেলের জন্য নয়, আবু লাহাবের জন্য নয়, উতবা সাইবার জন্য নয়। আল্লাহ নামাজ ফরজ করেছেন আবু বকর সিদ্দিকের জন্য, ওমর ফারুকের জন্য, উসমান গনির জন্য, মাওলা আলীর জন্য। আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন একই কথাই ঈমানদারের জন্য। কি ফরজ? যদি বলেন বেঈমানের জন্য নামাজ ফরজ, ওদের জন্য কলমা ফরজ। মানে ওদের জন্য ঈমান আনাটা ফরজ। আল্লাহকে আল্লাহ বলে মানা, হুজুর পাককে নবী বলে মানা, এটা ওদের জন্য ফরজ। এরা যখন এটা মেনে নেবে তারপরে এদের উপরে নামাজ ফরজ হবে, রোজা ফরজ হবে, হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। আমার কথা বুঝছেন? তাহলে আগে হলো ঈমান, আগে হলো ঈমান। কেননা আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায়, এটা আখিরি জামানা তো, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরি জামানায় আগুন রাখাটা সহজ নয়, সহজ নয়। একটা সেকেন্ডের জন্য একটা আগুনের গোলা রাখুন তো হাতে, একটা সেকেন্ডের জন্য ঠেকাবেন আর ফেলে দেবেন, রাখবেন আর ফেলে দেবেন। এই রাখবেন আর ফেলে দেবেন এর মধ্যে দেখবেন খোসা পড়ে গেছে। তাহলে সহজ কি? নবী বলছেন আগুন রাখা সহজ হবে, ওর থেকেও অধিক কষ্ট হবে আখিরি জামানায় ঈমান রাখা। মানে আগুন রাখা যত কষ্ট, ওর থেকেও বেশি কষ্ট ঈমান রাখা। এটা আখিরি জামানা চলছে। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন হবে, সকালে বেঈমান হয়ে যাবে। ওরা বুঝতেই পারবে না, ওরা বুঝতেই পারবে না। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা সব থাকবে, ঈমানটা থাকবে না। আখিরি জামানা চলছে, আমাদের খুব সতর্ক হতে হবে। আর বিশেষ করে আমাদের খুব বুঝে সাজে ওয়াজ নসিহত গুলো শুনতে হবে। কেন? আখিরি জামানা। কেন? এই জন্য বললাম ওয়াজ নসিহতটাও বুঝে সুঝে শুনতে হবে। কেন? ইসলামে যখনই ক্ষতি হয়েছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এদের দ্বারাই কিন্তু ইসলামের ক্ষতি হয়েছে। যাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক বলা হয়। এদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে। যেই আলোচনা করছি এই আলোচনাটা শুনুন। আমার মনে হয় এই আলোচনাটা আপনাদের শোনার প্রয়োজন আছে। দাদা হুজুর ফুক মেরে বোতল ফেটিয়েছিল, ওটা এখন শোনার প্রয়োজন নেই। ছোট হুজুর কি করে লুটা ছুঁড়েছিল, সুন্দরবন বাঘের মুখে যে লেগেছিল, ওটা এখন প্রয়োজন নেই। এখন ঈমানটাকে বাঁচাবার প্রয়োজন। আমার কথা বুঝছেন কি আপনারা? ঈমানটাকে বাঁচিয়ে নেন। কিন্তু ঈমান যদি থাকে তবেই তো সুবহানাল্লাহ বলবেন, নেকি হবে। ঈমান না থাকলে মসজিদের ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। ঈমানটাকে ঠিক করতে হবে। জলসার হার গ্রামে গ্রামে বেড়ে গেল, দাড়িওয়ালার হার গ্রামে গ্রামে বেড়ে গেল, টুপিওয়ালার হার গ্রামে গ্রামে বেড়ে গেল, জুব্বাওয়ালার হার গ্রামে গ্রামে বেড়ে গেল, কোটি কোটি হলো, হুজুরের হার বেড়ে গেল।
দিন দিন যত দিন যাচ্ছে ইমানদারের হার কমছে, যত দিন যাচ্ছে ইমানদারের সংখ্যাটা কমছে। সমাজে খারাপ লাগলে কিছু করার নেই, যেটা বাস্তব সেটা তো বলতে হবে। সমাজে বিদেশি কুকুরের দাম আছে, মুসলমানের দাম নেই। খারাপ লাগলে কিচ্ছু করার নেই, এটা বাস্তব, এটা সত্য। বিদেশি কুকুরের দাম সমাজে আছে, দাড়িওয়ালা টুপিওয়ালার দাম সমাজে নেই, দেখলে মানুষ থুতু ফেলে। নিশ্চয়ই এর পিছনে দায়ী কিন্তু আমরা নিজেরা, অন্য কেউ নয়, অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরা দায়ী। কেন আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের দিল থেকে ঈমান চলে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। তাই একটু যেটাই যাই আমি হুজুর পাকের আলোচনা করি, আপনার এখানেও করব। কেন? হুজুর পাকই তো আমাদের ঈমান, হুজুর পাক আমাদের ঈমান। অসুবিধা আছে নাকি নবীর আলোচনা করলে? আমি 100টা আলোচনা করলে 95 জায়গায় নবী 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 করি। কেন করি? আমি এই নবী নবী করার পিছনে কারণ দুটো। 1 নম্বর, নবী নবী এই জন্য করি, কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো না, তাই নবী নবী করি, যাতে নবীর ওসিলায় নাজাত পাই, এই জন্য করি। আর একটা কারণ, হুজুর পাকের কথায়, নবীর কথায় আমার আল্লাহ ওই মজা দিয়েছে, এই মজা পৃথিবীতে আর দ্বিতীয় কারো আলোচনায় এত মজা নেই। আর যদি বলেন নবী নবী করে কি নাজাত পাওয়া যাবে? হ্যাঁ, 100% পাওয়া যাবে। মুসা নবীর উম্মাত 200 বছরের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিল তো নবীর নামে চুমা খাওয়ার জন্য, জানেন না? তাহলে সেই নবীর উম্মাত হওয়ার জন্য আল্লাহ দিতে পারে না?